এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ স্টাইলিং। এখানে যত ফিগমার উইথ থাকবে তার সাথে 30 যোগ করে ম্যাক্স উইথ নিতে হবে, উইথ 100% নিতে হবে কন্টেনারে। ওকে, আচ্ছা, মার্জিন নিতে হবে 0 অটো, যাতে মিডিলে আসে, এই অটোটার মিডিলে চলে আসবে। প্যাডিং ডেফিনেটলি 0 15 পিক্সেল। রোতে আবার মার্জিন -15 ভেতরে হলে -15 আবার দূরে চলে গেল। কলামে আবার প্যাডিং 15, মানে একদম কন্টেনারের সাথে ওইটা একদম খাপে খাপে একদম খুব ভালোভাবে ফিট হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্টাইলিং। এবার এখানে দেখতে হবে আমাদের, বোঝাই, এই যে সুইপার র্যাপার, সুইপার স্লাইড। তো সুইপার র্যাপার, সুইপার স্লাইড থাকতো। সুইপারের সাথে আরেকটা মাই সুইপার অ্যাড করছি ফর আওয়ার রেফারেন্সকে, আমি এই স্লাইডটার নাম দিচ্ছি মাই সুইপার, রাইট? জাভাস্ক্রিপ্টে সেটা ইয়ে করতে সুবিধা হয়। এই যে এটা খুব ইম্পর্টেন্ট মেনটেন করা, সুইপারের পর সুইপার র্যাপার, সুইপার স্লাইড, তারপরে, হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে একটু। এবার সুইপার স্লাইড সুইপার র্যাপারের মধ্যে সব চলে এলো, হ্যাঁ না? সুইপার র্যাপারের মধ্যে সব চলে এলো। এই যে সুইপার স্লাইড যতগুলো আছে সুইপার র্যাপারের মধ্যে আসবে, আর এই সুইপার মাই সুইপারের মধ্যে আরেকটা ডিভ আসবে, সেটা হচ্ছে যেটা পেজিনেশন থাকে, ডিভ ক্লাস সুইপার পেজিনেশন ডিভ দিয়ে বন্ধ হবে। এটা বন্ধ হলো এই মাই সুইপারটা, তারপরে কন্টেনারটা বন্ধ হলো, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই সুইপার মাই সুইপারটা ইম্পর্টেন্ট, বিকজ ওর মধ্যে দুটো জিনিস থাকবে, একটা সুইপার পেজিনেশন অ্যান্ড দেন সুইপার র্যাপার। বুঝতে হবে, সুইপার স্লাইডে আমরা সবসময় সেম ওই ইয়ে ইউজ করবো না, যেটা আগে কার্ডে ইউজ করতাম বা রো কলামগুলোতে। যেমন কন্টেনার ম্যাক্স উইথ তার প্যাডিং নিতে হয় 15 পিক্সেল, বুঝতে পারছিস? তো এখানে বলছে সেম, ওটা অবশ্যই নিলি পুরোটা। হুম র্যাপ সুইপার ইন কন্টেনার সেম। রোতে যেমন মার্জিন নিতে হতো, কলামে প্যাডিং নিতে হতো। এখানে ইউজ স্পেস বিটুইন 13 সুইপার, স্পেস বিটুইনটা চলে যাচ্ছে তোর ওই জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, ইন্টারনাল স্পেসিংয়ের জন্য কলামে নিতে হতো প্যাডিং, ইন্টারনাল লাইভ প্যাডিং। এখানে কি করতে হবে, সুইপার স্লাইডে প্যাডিং নিতে পারিস 15 পিক্সেল, অর ইনার কার্ডে প্যাডিং নিতে পারিস। ইনার কার্ড, হ্যাঁ, যদি ভেতরে আরও কার্ড রাখিস সুইপার স্লাইডে, সেক্ষেত্রে নেওয়া যেতে পারে মার্জিনে। মানে ম্যাম বলেছিল মার্জিন নিতে কন্টেন্ট যেহেতু, বাট প্যাডিং লিখছে, ঠিক আছে, ইটস ওকে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টটা এই যে মাই সুইপার, ওটা বললাম যে ওখানে লিখতে হবে। অ্যান্ড লুপটা ট্রু, স্লাইডস পার 3 স্পেস বিটুইন 30, এটা উপরে লিখতে হয়। তারপর একটা জিনিস আছে, মানে আমার বক্তব্য এটা যে আমরা যদি ব্যাক করি, এই যে জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা আছে না, এই যে এইটা, এই যে ডিরেকশন ভার্টিক্যাল এই পর্যন্ত নেভিগেশন অ্যারো, সেগুলো তো প্রয়োজন হয় না আমাদের। এই পেজিনেশন দরকার হলে এটা, এই ট্রু এর পর ওই কিন্তু ওই স্লাইডস পার ভিউ আর পেজ গ্যাপ বা ওটা কী বললো আমি ভুলে গেলাম এই মুহূর্তে,